ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বসতঘরে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হালুয়াঘাট থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমি 40 বছর ধরে যে বেটা খাইছে এই বেটাতে দোয়ালে আমরা কিনে রাখছি তা নান্নেরাও কিবা 2-5 জন রাখবা 2 আন্নেরা থাকো পরে আন্নেরা বুঝবাই না তারা এটা কই হাত দেয় তোর সরে হচ্ছে তোর বাহির থেকে এটা কয়ে যে হাবিজুর নামের ছেলেটা আমার মারিয়া ধুইয়া করছে লাড়িতে বাড়িতেছে শহর আমি সামনে ফিরাই না আমার এই গাছ কাটুন দেয় হ্যাঁ সব আমার বাড়ি আইছে আন্ডা দিলে আমার ধরছে গলার টিকি দিয়া আর আমার আবু দিলে বউ আমার চুলো ধরিয়া চেষ্টা আমার আমার বেড়ার বাতাস খাই আমার চুলো ধরে ফালাই চেষ্টা তোমার এই যে লোকজন আছেন সবাই আমার ফিরাই আমার এই করছে আমি আমার দম দিতে পারে আমার অজ্ঞান অবস্থা আমি। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমতৈল ইউনিয়নের নাগলা বাজার ঠেঙ্গাবর এলাকায় সাবকাওলা মোলে ভূমির সীমানা জোরপূর্বক বেদখলের উদ্দেশ্যে ভূমিতে থাকা বিভিন্ন ধরনের সবজি গাছ কেটে ফেলে। এ নিয়ে প্রতিবাদ করায় বিবাদীদের সাথে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে বিবাদীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অনধিকার বসতঘরে প্রবেশ করে হামলা চালালে আব্দুস সামাদের স্ত্রী লাইলি আক্তারকে বিবস্ত্র করিয়া শ্লীলতাহানি করে এবং বাড়িতে থাকা কয়েকজনকে জখম করে বসতঘরে থাকা ৫৫,০০০ টাকা নিয়ে যায় বিবাদীগণ। এ বিষয়ে আব্দুস সামাদের স্ত্রী লাইলি আক্তার বাদী হয়ে হালুয়াঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন ঠেঙ্গাবড় এলাকার আনারুল ইসলাম, হাফিজুল ইসলাম, সিরাজুল ইসলাম, নার্গিস আক্তার, উম্মে কুলসুম, তাসলিমা খাতুন। সকাল দিকে এনে একটু বাদাম খেতে তুলতেছি, এই মুহূর্তে আপনি আমার বড় ভাই আয়া হাইরা এনে আপনার কোটা মারা শুরু করছে। কোটা মারতে তখন আমার স্ত্রী গেছে, আসলে আপনার কোটা মারবেন কেন? এনে কোটা মারে না আমার জমি, আমনের জমি যখন তাহলে এরা সবাই আছে এনে, আমারও তো জমি আছে এনে কলমতির এই পর্যন্ত বাসা বাড়ি থাকি গেছে, আমি কলমতি জমি কিনছি, আমি তো আপনার এখন দেখছি না। এরপরে আপনার ধনী অবস্থা তখন দূর পারে গেছে, আমার বাইশরা লেগে গেছে আনবার নাকি বাইশটা এই জন্য তোকে এই পরিচিতি আবার মাত্র আয়া দেখে আপনার আমার স্ত্রীকে আপনার মায়ের দূর করতে হচ্ছে। আপনার আজকে সকাল 10টার সময় আমাদের পুরাতন বাড়ির ভিতরে একটা জমিন নিয়ে সংক্রান্ত নিয়ে মারামারি শুরু হয়েছে। আমার চাচা গিয়ে আমার জানাইছে যে এখানে মারামারি লাগছে, তুই তাড়াতাড়ি আয়। তা আমি আসছি এখানে সমাধান করার জন্য, যে কি হয়েছে এই ঘটনাটা শুনি। শোনার আগে আমার বলতেছে তুই কে লিগাইছিস, মানে আমারে তারা ওই মার শুরু করছে। আমার এক পর্যায়ে দেখা গেছে সাফলতা বাড়ি দিতেছে, দাও তো কুদ দিয়ে পারতেছে, যখন আমি ফেরাই পারতেছি তখন আমার আঙুলের মধ্যে আঘাত লাগছে, ভেঙে গেছে। মানে এরা মানে এক পর্যায়ে মারার চেষ্টা করছে, মারার চেষ্টা করার জন্য, যার পর্যায়ে আমরা বাধ্য হয়েছি আনি আসে যাওয়ার জন্য। সকালবেলা 11টা গিয়ে ছোট ভাই আমার ফোন দিছে, ফোনটা বলতেছে ভাই এই কাহিনী আব্বা মানে তো ওরা মেরে ফেলতে পারছে, অবস্থা খুব খারাপ, হাসপাতাল নিয়ে আসছে। আমি তাড়াতাড়ি দ্রুত আমি মোটরসাইকেল নিয়ে আসছি, আসার পরে আসে দিয়ে অবস্থা। আর এই জায়গাটা মূলত আমি জানার পথে যে আমাদের জায়গা আমার বাবা কিনছে, কেনার পরে আমার বাবা এই জায়গাটা দখলের চক্করে আছে, অথচ তারা এক পর্যন্ত জোরমূলক আইসা এই জায়গায় দখল করছে, প্লাস আইসা আমি আইসা দেখি যে এরকম বেড়া দিচ্ছে জায়গাটার মধ্যে। আমি আমার স্বামী খাইতে দিচ্ছি আমি খাই উঠতে পারে দিলে বাচ্চা হচ্ছে, আমার স্বামী খাই হাসপাতাল মধ্যে খাওয়া এমনি রাহর থাকে আসলে আমার দেবো সিরা দিলে রাহর থাকে এখন কিলো রাহর বাচ্চা আই দিচ্ছে আই দিয়ে যায় হাত দিলে ভাই খুঁটা খুল বাচ্চা আর আমার দই খুঁটা খুলবার দেয় না, ও আমি পাড়াহাড়ি করতেছে পাড়াহাড়ি করতেছে হাত দিলে করতেছে খুব জায়গাটা আমি কি করছি আমার জায়গা